আমাদের বরিশালের ট্রেডিশন। ছোটবেলায় বিভিন্ন দাওয়াত খেতে যেতাম, সেখানে প্লেট থাকতো না, অনেক মানুষের ক্ষেত্রে ঘরে অনেক বেশি প্লেট পাওয়া যেত না, তখন আমাদের প্লেটের বিকল্প কলাপাতাই ছিল। তো আজ অনেকদিন পরে সেই ট্রেডিশনে ফিরে আসলাম। কলাপাতায় ময়লা থাকতে পারে, তাই সবার আগে খুব পরিষ্কার করে কলাপাতাটি ধুয়ে নিতে হবে। এই যে তোমাকে প্রথমে দিচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া আর ডিম একসাথে মিক্সড করে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি। এটা অসাধারণ লাগে আমার কাছে খেতে। মিষ্টি কুমড়ার ফুলটা দেখতেই তো মানে মনে চায় যে খাই। আসলে এখানে খাবারের আইটেম কি সেটা মোক্ষম বিষয় নয়, মোক্ষম বিষয় হচ্ছে গ্রামীণ এই পরিবেশে যে খাবার খাচ্ছি সেটাই অনেক আনন্দদায়ক। অসাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি দিচ্ছে। এটা তা অর্ধেক কেন? অর্ধেক সবাই তো ফ্যামিলিতে অনেক মানুষজন শেয়ার করেই খেতে হয়। এইটা হচ্ছে মূলার শাক ভাজি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ, তারপরে মূলা, আলু, আর সাথে আছে ধনিয়া পাতা, একসাথে দিয়ে একটা ঘন্ট। এটা কি খাবো যা বুঝতেছি না। মূলা তো আমি এমনিতেই পছন্দ করি না, তারপরেও এত সুন্দর ডেকোরেশনে আসলে এটাকে মূলা বলে মনে হচ্ছে না। বুঝছে? বেশ ভালো, আসলেই অসাধারণ। শীতকালীন সবজি মূলা, মিষ্টি কুমড়া এগুলো সবই আমাদের ক্ষেতে উৎপাদিত। আমরা নিজেরাই এগুলো উৎপাদন করি, কোনো প্রকারের সার বা কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন ছাড়াই আমরা আমাদের এই ফসলগুলো ফলিয়ে থাকি, যার কারণে এটা বাজারের কেনা তরকারির থেকেও অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তার মানে আজকে দুপুরের খাবারটা জমেই গেছে। একদম। তুমি জানো এই মাছটা কোথাকার? কোথার? ঢাকার মাছ। ঢাকার? ও আচ্ছা, আমি তো ভেবেছি ফ্রিজের। না, আসলে ঢাকা থেকে আসার সময় একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম, সে মাছের কয়েক টুকরা ছিল ফ্রিজে। দেখি এখন আম্মু বলতেছে যে ও সুজন তো আজকে মাছ ছাড়া ভাত খাবে না, সবই তো এরকম শাকসবজি ঘন্ট, তার জন্য একটু মাছ বের করে ভাজো। তা দেখলাম এই কয়েক পিসি অবশিষ্ট, সেটা তোমার জন্যই করা। আমি লাস্টে কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু এই কয়েকদিনে আমার মা আমাকে যা যা খাইয়েছেন তা লাস্ট এক বছরে হয়তো বা এতগুলো আইটেমে আমি হাত দেইনি। প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো আইটেম, কখনো ঢেঁকি শাক, কখনো মৌসুমি সিম, মানে যেগুলো আমরা সচরাচর বাজারে কিনতে পাই না ঢাকা শহরে, যেগুলো আমাদের গ্রামে অনেক বেশি হয়, এগুলোর ভরপুর আমরা এখানে খেতে পারি। মৌসিম আর সহজে একেবারে অধিকাংশই সবজি আছে এখন আমাদের ক্ষেতের, আর সাথে আছে পুকুরের মাছ, দুটা মিলেমিশে একাকার। আমাদের এখানে কিন্তু মাছের দাম খুবই কম, 15 টাকা 20 টাকা করে পুঁটি মাছের কেজি, যেগুলো আমরা ঢাকায় খুব এক্সপেন্সিভ, বিলের এই সমস্ত মাছ খুব সহজে আমরা পাই না, অনেক টাকা গুনতে হয়। কিন্তু স্থানীয় লোকাল বাজারগুলোতে যে অবস্থা দেখলাম, মাছের দাম সাংঘাতিকভাবে কম, এবং এখানে এসে আমি খুব অনায়াসে বিলের মাছ কিনে খেতে পারি, যেটা ঢাকায় আমি সহজে সাহস করে হাত দিতে পারি না, কারণ জানি যে প্রত্যেকটা মাছে হাত দিলেই 400, 500, 600 টাকা দাম। তুমি খাও, আমরা এখন শেষ করি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আর আমার দর্শকদের তুমি ধন্যবাদ দিয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসলে আমরা গ্রামীণ লাইফটাকে অনেক বেশি এনজয় করছি, ঢাকায় বসে যেটা সবসময় মিস করি। তো গ্রামে এসে অনেকটা আমরা আনন্দে আত্মহারা, আমাদের মেয়ে সহ। আমাদের মেয়েটাকে তো আমরা দেখতেই পাচ্ছি না, গত কয়েকদিন যাবৎ সে ছুটে ছুটে বেড়াচ্ছে, তার নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে। ঢাকার চার দেয়ালে বন্দি থাকা অবস্থায় যখন সে গ্রামে এসে পৌঁছালো, আসলে তার জীবনে আমূল কিছু পরিবর্তন ঘটতে শুরু করেছে, যেটা আমরা উপলব্ধি করতে পারি। আমার এটা নিজেদের বাড়ি, আপনারা প্রত্যেকে আমাদের এখানে আমন্ত্রিত, আপনারা চলে আসবেন আমাদের বাড়িতে। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে আপ্যায়ন করার জন্য, ইনশাল্লাহ আমাদের আপ্যায়নের ত্রুটি থাকবে না। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি আমাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, আমাদের পেজটিকে একটা ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।